When I started my public life 12 years ago, I understood the media might be interested in what I did, but I was not aware of how overwhelming that attention would become. ডায়ানা ওয়েলসের রাজকুমারী, বিংশ শতাব্দীর সৌন্দর্যের প্রতীক। তার অপরূপ সৌন্দর্য ও লাবণ্য সবাইকে বিমোহিত করত। একই সঙ্গে সমাজসেবামূলক কাজে অসামান্য অবদানের জন্য তিনি খুব প্রশংসিত। বিশেষ করে এইডস রোগীদের সাহায্যে ও স্থলমাইন নিষিদ্ধের পক্ষে প্রচারণায় তার অবদান তাকে স্মরণীয় করে রেখেছে। ডায়ানা 1981 সালে রাজপুত্র চার্লসকে বিয়ে করে প্রিন্সেস ডায়ানা অব ওয়েলস উপাধি গ্রহণ করেন। তার গর্ভেই এসেছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। Of two small boys, I think we may have to find a securer way of helping our children, to nurture and prepare them to face life as stable and confident adults. ওই সময় তাকে বিশ্বের শীর্ষ ফটোগ্রাফড ব্যক্তিত্ব বলে মনে করা হতো, যার ছবি সর্বাধিকবার পিপল ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছিল। 1961 সালে রাজ পরিবারের সাথে সম্পর্কিত এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন ডায়ানা। তার বাবা এডওয়ার্ড স্পেন্সার ছিলেন রাজা চার্লস দ্বিতীয় এর বংশধর। মা ফ্রান্সিস ভিসকাউটেস অ্যালথর্প একজন মার্কিন বংশোদ্ভূত রাজ পরিবারের সদস্য। ডায়ানা যখন খুব ছোট তখন তার বাবা মার সম্পর্ক ভেঙে যায়। পরে আদালতে এক তিক্ত বিতর্কের পর তিনি তার বাবার হেফাজতে চলে যান। ছাত্র হিসেবে তিনি তেমন উজ্জ্বল ছিলেন না, কিন্তু গান ও সঙ্গীতে তার ভালো দখল ছিল। যখন হবু স্বামী রাজপুত্র চার্লসের সাথে তার পরিচয় হয়, তখন তিনি লন্ডনে একটি নার্সারি স্কুলের খণ্ডকালীন সহকারী শিক্ষক ছিলেন। সালে ডায়ানা প্রিন্স চার্লসকে বিয়ে করেন। তখন চার্লস তার থেকে 13 বছরের বড়। What did you think then? What was your instant impression, both of you? What did you think about Lady Diana? Well, I remember thinking what a very jolly and amusing and attractive 16-year-old she was. And having great fun and bouncy and full of life and everything. And I don't know what you thought of me. Pretty amazing. And I'm amazed that she's been brave enough to take me on. And I suppose in love. Of course. Whatever in love means. Well, it obviously put your own interpretation. প্রায় 1 বিলিয়ন লোক তাদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান উপভোগ করেছিল, কিন্তু তাদের সংসার বেশি দূর গড়ায়নি। 1992 সালেই প্রিন্স চার্লসের সাথে তার সম্পর্কের ইতি ঘটে। এই ঘটনার পর তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েন। ফলে তার মধ্যে হতাশা ও বিষণ্ণতা সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেয়।
ওয়েলসের রাজকুমারী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে ডায়ানা উপস্থিত থাকতেন। এর সুবাদে তিনি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বিশেষ করে অসুস্থদের প্রতি ছিল তার অকৃত্রিম সহানুভূতি ও ভালোবাসা। একজন বিখ্যাত সেলিব্রিটি হয়েও এইডস রোগীদের সঙ্গে তার সর্বাধিক ফটোগ্রাফের রেকর্ড বেশ প্রশংসনীয় ছিল, কারণ ওই সময় একটা বদ্ধমূল ধারণা ছিল যে কেবল সংস্পর্শের মাধ্যমেই এইডস ছড়ায়। ডায়ানা মানুষের এই ধারণাকে বদলে দিয়েছিলেন। Hugging has no harmful side effects. If we all play our part in making our children feel valued, the result will be tremendous. HIV does not make people dangerous to know, so you can shake their hands and give them a hug. Heaven knows they need it. মানব কল্যাণে ডায়ানার আরেকটি অসামান্য অবদান হল বিশ্বব্যাপী স্থলমাইন নিষিদ্ধকরণে তার ব্যাপক প্রচারণা। 1997 সালে অ্যাঙ্গোলায় স্থলমাইন অপসারণ তদন্ত করতে ডায়ানা নিজেই মাইন ক্ষেত্র পরিদর্শন করেছিলেন। তার মৃত্যুর পর স্থলমাইন নিষিদ্ধকরণ বিষয়ক বিখ্যাত অটোয়া চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি সম্পাদনে ডায়ানার প্রচারণা ব্যাপক ভূমিকা রেখেছিল বলে বিশ্লেষকরা মনে করেন। I'm not a political figure. I am a humanitarian figure, and always have been, and always will be. মৃত্যুর কিছুদিন আগে 1997 সালের 18 জুন তিনি মাদার তেরেসার সঙ্গে দেখা করেন। মাদার তেরেসা প্রিন্সেস ডায়ানার খুব প্রশংসা করেন। ডায়ানা সম্পর্কে মাদার তেরেসা সব সময় বলতেন, ডায়ানা আমার মেয়ে। অন্যদিকে মাদার তেরেসার কাছে আমি অতি ক্ষুদ্র, এই বলে মাদার তেরেসাকে সম্মান জানাতেন প্রিন্সেস ডায়ানা। ব্যক্তিগত জীবনে নানা সংকট থাকা সত্ত্বেও তিনি ছিলেন খুব জনপ্রিয়, কারণ মানুষ তাকে চিনতে পেরেছিল। সমাজসেবায় তার অবদান রাজপরিবার সম্পর্কে এক নতুন ধারণার জন্ম দিয়েছিল যে প্রকৃত শাসক কখনো প্রজা থেকে দূরে থাকতে পারে না। ডায়ানা বলতেন, প্রত্যেক ব্যক্তিকে মূল্যায়ন করা প্রয়োজন, সুযোগ পেলে প্রত্যেকেই ভালো কিছু করে দেখাতে পারে। 1997 সালের 31 অগস্ট প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় ডায়ানা মারা যান। ধারণা করা হয় তার মৃত্যুর নিছক দুর্ঘটনা ছিল না, কারণ যে গাড়ির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়েছিল তার চালক দোদি আল ফায়েদ ওই সময় মাদকাসক্ত ছিলেন। তবে তার মৃত্যু আজও বিশ্ববাসীর কাছে রহস্যই রয়ে গেল। ডায়ানার মৃত্যু ব্রিটিশ জনগণের পাশাপাশি অন্যান্য দেশেও গভীর প্রভাব ফেলেছিল। এই ঘটনা বিশ্ববাসীর হৃদয়ে এক অভূতপূর্ব দুঃখ ও সহানুভূতির জন্ম দিয়েছিল। সেদিন তার প্রতি শ্রদ্ধা জানাতে লাখ লাখ ফুলের তোড়ায় ভরে গিয়েছিল রাজপ্রাসাদ, বাকিংহাম প্যালেস। তার শেষকৃত্য অনুষ্ঠানের সাক্ষী হয়েছিল লাখো জনতা। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।